আসসালামু আলাইকুম। শামস মেডিকেল টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস প্যানভিক ডিএক্স। প্যানভিক ডিএক্স হচ্ছে ফেনক্সোমিথেল পেনিসিলিন গ্রুপের একটি ওষুধ। এটি আমাদের বাত জ্বর, নিউমোনিয়া আরো বিভিন্ন রোগে কাজ করে থাকে। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ, এবং যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। আমাদের আজকের টপিক ছিল প্যানভিক ডিএস। এটি ফেনক্সি মিথাইল পেনিসিলিন এর একটি ব্রাঞ্চ। এই অ্যান্টিবায়োটিক প্রাথমিকভাবে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়, বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট প্যানভিক ডিএস অর্থ হলো ডবল স্ট্রেন, যা ইঙ্গিত করে যে এই ফর্মুলেশন ফেনক্সিমিথাইল পেনিসিলিনের উচ্চ মাত্রা রয়েছে, যা গুরুতর সংক্রমণের চিকিৎসায় কার্যকর করে তোলে। এ পর্যায়ে আমরা জানবো যে এই ডিএস বা ফেনক্সিমিথাইল পেনিসিলিন কিভাবে কাজ করে। ফেনক্সিমিথাইল পেনিসিলিন অন্যান্য পেনিসিলিনের মতো ব্যাকটেরিয়া কোষের দেয়ালের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। এটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের ভিতরে অবস্থিত পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন পিবিপিএস নামে পরিচিত নির্দিষ্ট প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে থাকে। এই পিবিপি গুলি ক্রস লিঙ্কিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে কাঠামোগত অখণ্ডতা প্রদান করে। যখন ফেনক্সিমিথাইল পেনিসিলিন এই প্রোটিনগুলোর সাথে আবদ্ধ হয়, তখন এটি এই প্রক্রিয়াকে ব্যবহার করে, যার ফলে একটি দুর্বল কোষ প্রাচীর তৈরি হয়, যা ব্যাকটেরিয়া কোষের মধ্যে অ্যাসিমেট্রিক চাপ সহ্য করতে অক্ষম হয়। ফলস্বরূপ কোষের প্রাচীর ফেটে যায়, যার ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এখন আমরা জানবো যে এই প্যানভিক ডিএস কি কি কাজ করে। যেমন ফ্রাঞ্জাইটিস এবং টনসিলাইটিস, প্রায়শ স্ট্রেপ্টোকাস পাইওজেনাস দ্বারা সৃষ্ট এই গলার সংক্রমণগুলি ক্যান্ডিডিয়াস এর সাথে চিকিৎসার জন্য ভালো সাড়া দেয়। লক্ষণগুলি হ্রাস করে এবং বাতজ্বরের মতো জটিলতা প্রতিরোধ করে। 2. ত্বক এবং নরম সংক্রমণ। ইম্পেটিগো ইরিথিটেলাস এর সেলুলাইটিস হলো ত্বকের সংক্রমণ, যা কার্যকরভাবে ফেনক্সিমিথাইল পেনিসিলিন দিয়ে চিকিৎসা করা যেতে পারে। শ্বাসযন্ত্রের ট্র্যাক্ট সংক্রমণ। ফেনক্সিমিথাইল পেনিসিলিন হালকা নিউমোনিয়া এবং সাইনোসাইটিসের মতো নির্দিষ্ট শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে প্যানভিক ডিএস বা ফেনক্সিমিথাইল পেনিসিলিন এর ডোজটা কি। প্যানভিক ডিএস এর ডোজ চিকিৎসার করা সংক্রমণের তীব্রতা এবং প্রকারের পাশাপাশি রোগীর বয়স এবং ওজনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রাপ্তবয়স্কদের জন্য সংক্রমণের উপর নির্ভর করে স্বাভাবিক ডোজ প্রতি 6 থেকে 8 ঘন্টায় 250 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে, এবং শিশুদের ক্ষেত্রে ডোজটি প্রায় শরীর ওজনের উপর ভিত্তি করে সামঞ্জস্য করা। সাধারণ ডোজ হলো 25 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম প্রতি কিলোগ্রাম শরীর ওজন, একাধিক ডোজে বিভক্ত। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। প্যানভিক ডোজ, প্যানভিক ডিএস তার ব্যতিক্রমী নয়। স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা। এগুলো সাধারণত হালকা হয় এবং একবার ওষুধ বন্ধ হয়ে গেলে সমাধান হয়ে যায়। প্যানভিক ডিএস ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তৃত পরিসরের চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিক। সুতরাং আপনি যদি এই প্যানভিক ডিএস আপনার রোগীর জন্য খেতে চান, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, অথবা আপনার যে স্বাস্থ্যকর্মী তার নির্দেশ অনুসরণ করে আপনি এই প্যানভিক ডিএস অথবা এই গ্রুপে যে ওষুধটি আমি বলেছি ফেনক্সিমিথাইল পেনিসিলিন মেডিসিনটি খেতে পারবেন। প্যানভিক ডিএস সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।